জেসমিন রোজ একজন চাকরিজীবী ও উদ্যোক্তা। বাবার সাহস আর পরামর্শে সাধারণ নারী থেকে লেডি বাইকার হয়েছেন এই মহিষী নারী। 2019 সালে পড়াশোনা শেষে চাকরি জীবন শুরু করেন তিনি। তবে কর্মস্থল থেকে বাসার দূরত্ব বেশি হয়, যাতায়াত জটিলতায় পড়তে হয় তাকে। এরপর বাবার সাহস আর পরামর্শে নতুন বাইক কিনে যাত্রা শুরু করেন। তাকে দেখে উদ্বুদ্ধ হয়েছেন আরও অনেকে। এখন তিনি নিয়মিত নারীদের বাইক রাইডিং শেখাচ্ছেন। লেডি বাইকার্স যশোর নামে একটি ট্রেনিং সেন্টারও দিয়েছেন তিনি। নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অন্য নারীদেরও সাহস যোগাচ্ছেন এই লেডি বাইকার। আমি 2019 সাল থেকে বাইক কিনি। আমি পড়াশোনা শেষ করে চাকরিতে জয়েন করি। তো চাকরির স্থল ছিল আমার বাসা থেকে বেশ দূরে, 4 কিলো দূরে ছিল। তো যাতায়াতের সুবিধার জন্যই আব্বুকে বলি, তারপর আব্বু আমাকে কিনে দেয়। তারপর আমি অফিস করি, যাতায়াত করি আমার স্কুটি করেই। আমার সময় এবং অর্থ দুইটাই সাশ্রয় হয়। অনলাইনে একটা পেজ খুলি, লেডি বাইকার্স যশোর নামে। আস্তে আস্তে করে আমি প্রচার করতে থাকি। তো একটা দুইটা করতে করতে আলহামদুলিল্লাহ এখন অনেক মেয়েরা আমার কাছ থেকে শিখে গিয়েছেন। পুরুষতান্ত্রিক সমাজের চোখ রাঙানিকে পিছনে ফেলে এভাবেই ছুটে চলেছেন একদল লেডি বাইকার। ব্যস্ত শহরে আপন মনে নিজ গন্তব্যে যেতেই তাদের ছুটে চলা। নারীদের এমন বাইক চালানোকে অনেকে বাঁকা চোখে দেখলেও সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলেছেন তারা। নেতিবাচক কথা ও প্রতিকূল পরিবেশকে হার মানিয়ে যশোরের সড়কে রং বেরঙের স্কুটি ও বাইক নিয়ে ছুটে চলেছেন এই লেডি বাইকাররা। বাইক চালাচ্ছেন কেউ শখের বসে, কেউ বা আবার প্রয়োজনে। বাইক চালানোটা আসলে নিজের ইচ্ছা থেকে শিখছি এবং জেদ করে শিখছি। কারণ আমরা অনেক সময় আসলে টাইম মেনটেন করতে পারি না। একখানে যাইতে আমাদের অনেক সময় লাগে, কারোর অপেক্ষা করলে সে আসবে আসবে করে আসে না। এরকম একটা বিষয়ে চিন্তা করে আর কি বাইক স্কুটি চালানো শিখছি। বাইক চালাতে তো সেই মজা লাগে, আর বাইক যদি সারাদিনও চালাই তাও খুব ভালো লাগে আমার কাছে, বিশেষ করে আমার পার্সোনালিটি। আর দ্বিতীয়ত আমি বাইক চালাচ্ছি এটা আমার শখের জায়গা থেকে, তবে আমার হাজবেন্ডের অবদান ছিল অনেক বেশি। স্কুটি ও বাইকার নারীদের মধ্যে অধিকাংশই কর্মজীবী। নানা প্রতিকূলতার সম্মুখীন হয়ে বিশেষ করে পুরুষদের দৃষ্টিভঙ্গির সাথে সব থেকে বেশি লড়াই করতে হয়েছে। এখনো পথ চলতে কটু কথা শুনতে হয় এই লেডি বাইকারদের। যেহেতু আমার বাচ্চা আছে, বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা এবং অনেক কাজে আমাদের স্কুটিটা অনেক সাহায্য করে। এখন পুরুষদের দৃষ্টিভঙ্গি সবসময় একটু নেগেটিভই থাকে, তারা সহজে মেয়েদের স্কুটি রাইডটা মেনে নিতে পারে না। ভয় করে তো কিছু কিছু আলতু ফালতু ছেলেদের জন্য ভয় করে, কারণ ওরা উল্টাপাল্টা ভাবে গাড়ি চালায়, এই মাঝে মধ্যে ভয় করে। তাছাড়া আমার গাড়ি চালাতে খুবই ভালো লাগে। আমার তো গাড়ি যখন চালাই মনে হয় খুব আমি উঠতেছি আকাশে। এই যে যখন আমরা গাড়ি বাইরে এই যে চালাই, বাইরে বের হই, তখন অনেকে বিভিন্ন রকম ভাবে মতামত করে খারাপ ভাবে। তো ওইটা না করাটাই উচিত মানুষের। বাইরে বের হতে গেলে সমস্যা হয় না, কারণ আমার বাসা একটু দূরে, ওখানে রিক্সা পাইতেও অনেক প্রবলেম হয়। যাতায়াতের ব্যবস্থা খুবই খারাপ। আর যেহেতু আমি লয়ার, আমার বারবার বাইরে আসতে হয়, সেই তুলনায় আমার জন্য আর্থিক দিক থেকেও অনেক সাশ্রয় হয়েছে। তারপরেও আমার বাচ্চা আছে, একটা বাচ্চাকে স্কুলে নিয়ে যেতে হয়, আসতে হয়। দেশ যেমন এগিয়ে যাচ্ছে, নারীরাও তেমন এগিয়ে যাচ্ছে। তবে সমাজের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আসলে নারীদের এগিয়ে যাওয়ার গতি আরও বাড়বে, এমনটাই মনে করছেন এই লেডি বাইকাররা। রায়হান সিদ্দিক, ভয়েস অফ টাইগার। Voice of Tiger.